তটিনী সম্পর্কে আরও এক রহস্য সামনে এলো, যেটা শুনে অবাক হয়ে গেল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিৎ মুখার্জি শীতলকে বলে, টাকা উপার্জনের মোহে আমরা উল্কার মতো ছুটে বেরিয়েছি। কোথায় গেছি, কোন দিকে গেছি কখনো সেটা ভাবিনি, আর আজ তার ফল ভোগ করতে হচ্ছে। পরিবারে শান্তি নেই, অশান্তি। পরিবারের প্রত্যেকে অশান্তিতে আছে, কষ্টে আছে, কারোর মধ্যে ভালোবাসা অবশিষ্ট নেই। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখো, কত টাকাই বা উপার্জন করে। ওই সামান্য উপার্জনও নিজের সন্তানদের নামি দামি স্কুলে ভর্তি করিয়েছে, তাদের সুশিক্ষা দিচ্ছে। ওদের সংসারের সুখ আর সুখ, ওদের এই সুখের কোনো তুলনা হয় না, বরং ওদেরকে অন্যরা কপি করে, ওদের মতো হতে চেষ্টা করে। শীতল তখন জিৎ মুখার্জিকে বলে, বাবা, এখন তো দেখছি ভূতের মুখে ভগবানের নাম, আপনার মুখে হঠাৎ করে এইসব কথা যে? যাই হোক, আর কার সুখের কথা বললেন? তটিনী গাঙ্গুলির সুখ? একটা কথা জানিয়ে রাখছি, তটিনী গাঙ্গুলির সুখে আমি আগুন লাগিয়ে দিয়েছি। এটা শুনে জিৎ মুখার্জি বলে, মানে কি করেছো তুমি? শীতল বলে, জানতে পারবেন, সবই জানতে পারবেন। আগে আসুন, দেখা করুন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে তো আমাদের সাথে থাকতেই হবে। এই র্যাকেটে আসা সহজ, কিন্তু এই র্যাকেট থেকে বেরোনো এত সহজ নয়। আপনার অবস্থা কি বলুন তো? শাকের করাতের মতো, এদিকেও কাটে, ওদিকেও কাটে। এই বলে শীতল হাসতে হাসতে ফোন কেটে দেয়, আর জিৎ মুখার্জি গভীর ভাবনায় ডুবে যায়। তখনই আয়শি এসে জিৎ মুখার্জির কাঁধে হাত রাখে। আয়শি তার বাবাকে বলে, অনেক হয়েছে বাবা, এবার থামো। অনেক পাপ করেছো তুমি, আর সেই পাপের ফল ভোগ করছি আমরা সবাই। এটা কেন করলে বাবা? আমাকে কেন এইভাবে ঠকালে? বিজিত ঠকিয়েছে, তুমি ঠকিয়েছ, আমাদের এই জেনারেশনটাকে শেষ করে দিয়েছো তুমি। প্লিজ এবার থামো, আর নয়, অনেক হয়েছে। এই বলে আয়ুষী তার ড্যাডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি শীতলকে বলে, কার সাথে কথা বলছিলে? শীতল বলে, জিৎ মুখার্জির সাথে। কর্ণ চ্যাটার্জি বলে, বললে যে তটিনী গাঙ্গুলির সুখে আগুন লাগিয়েছ, কি করেছো তুমি? শীতল বলে, বলবো বলবো, সময় হলে সবটাই বলবো। এই বলে শীতল রহস্যময়ী হাসি হাসে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তার পরিবারকে নিয়ে শুয়ে আছে, কিন্তু তটিনী তটিনী উঠে লাট্টুপিকোর দিকে তাকিয়ে দেখে তারা ঘুমিয়ে আছে। গভীর ঘুমিয়ে আছে লাট্টুপিকো। তটিনী তখন একা একা গজগজ করে বলতে থাকে, সারা জীবন অপেক্ষা করে থাকতো কখন বাচ্চারা ঘুমাবে, আর তখন উনি আমায় ভালোবাসবেন। অভিমানের সুরে তটিনী বলতে থাকে, হয়তোবা ওর জীবনে অন্য কেউ এসেছে, ভালোবেসে বিয়ে করেছিলাম, 10 বছর হয়ে গেছে, এখন কি আর আমার কথা আর মনে লাগে নাকি? আমাকে আর একটুও ভালোবাসে না। তটিনী একা একাই বকবক করছিল। অন্যদিকে তটিনীর এই কথা শুনে মিটমিট করে হাসছিল পরশুরাম। হঠাৎ করেই পরশুরাম উঠে আসে, তটিনীর মুখে হাতে দিয়ে বলে, আর একটাও কথা নয়। কি বললে? আমি তোমায় ভালোবাসি না? আমি তোমায় ভালোবাসি না এই কথাটা যদি তুমি বলো, তো ভালোবাসাও লজ্জা পাবে। তটিনী বলে, তবে আমার দিকে মুখ ফিরে ওইভাবে তুমি শুয়েছিলে কেন? তুমি কেন ওপাশ ফিরে শুয়েছিলে? পরশুরাম বলে, তাতে কি তোমার খুব হিংসা হয়েছে? তটিনী বলে, তুমি জানো না ভালোবাসি না আমি খুব পজিটিভ। পরশুরাম বলে, আমি তো জানতাম না যে তুমি এতটা হিংসুটে আর ভালোবাসিনি এতটা পজিটিভ। আসলে কি বলতো, লাট্টুটা তো বড় হয়েছে, তাই ঠিকঠাক করে এখন আর শোয়া যায় না, তাই একটু ওপাশ ফিরে ঘুরে শুয়েছিলাম। তটিনী বলে, ঠিকই বলেছ তুমি, এতটুকুই আমাদের ফ্ল্যাট বলো, বাচ্চাদের ছাড়াও তো থাকতে পারবো না, আর ওদেরকে আলাদা ঘরেরই ব্যবস্থা কি করে দেব? পরশুরাম বলে, ঠিকই বলেছ তুমি, সেজন্যই তো এখানে গাদাগাদি করে শুতে হচ্ছে। এরপরে তটিনী বলে, কয়টা বাজে দেখেছ? পরশুরাম বলে, 12টা বাজে। তটিনী বলে, এখনও সময় নষ্ট করবে? পরশুরাম তখন দুষ্টুমিষ্টি হাসি দেয়, আর তটিনীকে কোলে তুলে নেয়। পরশুরাম বলে, এবার ঠিক আছে তো? তটিনী বলে, একদম ঠিক আছে, আমি যতদিন বেঁচে থাকবো এভাবেই আমায় ভালোবেসো। পরশুরাম বলে, এমন কথা বলতে নেই, সারা জীবন আমরা একসাথে থাকবো তটিনী। এরপরেই পরশুরাম তটিনীকে নিয়ে ড্রয়িং রুমে যায়, তটিনীকে সোফায় শুয়ে দেয়, আর তারপরেই একে অন্যের ভালোবাসায় ডুবে যায়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম যখন তটিনীকে নিয়ে চলে যায়, তখনই লাট্টুর ঘুম ভেঙে যায়,
লাট্টু তার মাম্মির ফোন নেয় আর পিকোকে টেনে তোলে। লাট্টু বলে, দি ভাই ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, আর ঘুমাতে হবে না, এই দেখ নতুন কার্টুন পেয়েছি। এটা শুনে পিকো বলে, ভাই এখন তো ঘুমানোর সময়, সকালে স্কুল আছে, আর এখন তুই ফোন নিয়েছিস, মাম্মি দেখলে খুব বকবে। লাট্টু বলে, মাম্মি এখন বকবে না, পা মাম্মিকে ছোট্ট বেবির মতো কোলে করে নিয়ে ওই ঘরে গেছে, তাই এখন আমি আর তুই ফোন দেখবো, আয় আয় আয়। এই বলে লাট্টু পিকো ফোন দেখতে থাকে। তখনই তটিনের ফোনে কেউ একজন কল করে। প্রথমে পিকো ভয় পেলেও পরে লাট্টু কল রিসিভ করে। লাট্টু হ্যালো বলার আগে ফোনের ওপাশ থেকে গম্ভীর গলায় কেউ একজন বলে, মাল রেডি হয়েছে, ঠিকঠাক টাইমে ডেলিভারি হয়ে যাবে। কথাটা শুনে লাট্টু খুব ভয় পেয়ে যায়, আর পিকোও ভয় পেয়ে যায়। লোকটা ফোন কেটে দেয়। লাট্টু পিকোর মনে একটাই প্রশ্ন, মাল কি? আর এইভাবে লোকটা কথা বলল। আবার হ্যাঁ, পুলিশের কথাও বলেছিল যে পুলিশ আমাদের সন্দেহ করছে। মাম্মিকে কে কল করেছিল ভাই? লাট্টু বলে, জানি না। পিকো বলে, ফোনটা রেখে এবার ঘুমিয়ে পড়, নইলে মাম্মি এসে খুব বকবে। লাট্টু বলে, তার আগে দাঁড়া, নাম্বারটা মুখস্থ করে নিই। আমার মনে হয় আমার রিয়েল হিরো পরশুরামের এই নাম্বারটা কাজে লাগবে। এরপরে লাট্টু সে নাম্বারটা মুখস্থ করে আর শুয়ে পড়ে। এরপর দেখানো হয় পরদিন সকালে। তটিনী খুব তাড়া দিতে থাকে লাট্টু পিকোকে। সাত সকালে উঠে বিছানা করো, ঘরবাড়ি ঝাড় দাও, বাচ্চাদের টিফিন সাজিয়ে দাও, এই সব কিছু বড্ড চাপের। তটিনী একা একাই বকবক করতে থাকে। তখনই লাট্টু বলে, কিন্তু মাম্মি, পা তো বিছানা করে দিয়েছে, আর পা তো ঘর ঝাড় দিয়েছে, আর তোমার জামা কাপড় তো পায়ে কেচে দেয়। তখনই তটিনী বলে, এই চুপ কর, পায়ের নামে সবসময় 2 ঢোক জল বেশি খাইও। এই বলে তটিনী বকবক করে। শিবপ্রসাদ বলে, আহা, বাচ্চাদের সাথে এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? তটিনী বলে, তো কি করব, এই দেখো তোমার মেয়েকে, টাইটাও ঠিকঠাক করে বাঁধেনি। এরপরে তটিনী পিকোকে টাই বেঁধে দেয়। আর তারপরে পিকো বলে, মাম্মি, তুমি আমার ব্যাগে পেন্সিল বক্স গুছিয়ে দিয়েছো তো? তটিনী বলে, নিজের পেন্সিল বক্সটাও নিতে পারো না। এই বলে তটিনী পিকোকে নিয়ে ঘরে নিয়ে যায়। তটিনী বলে, তোমার পেন্সিল বক্স তুমি গোছাবে, চলো। এই বলে পিকোকে ঘরে নিয়ে যায়। তখনই লাট্টু বলে, পা, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। শিবপ্রসাদ বলে, হ্যাঁ বলো। লাট্টু বলে, কাল রাতে তুমি যখন মাম্মিকে ছোট্ট বেবির মতো কোলে করে নিয়ে অন্য ঘরে গিয়েছিলে, তখনই মাম্মির ফোনে কল এসেছিল আর বলেছে মাল ডেলিভারি হবে সঠিক সময়ে, আর সেই সাথে পুলিশ সন্দেহ করছে, কথাটা বলেছিল। পরশুরাম বলে, নাম্বারটা কি তোমার মাম্মির ফোনে আছে? লাট্টু বলে, না পা, সকালে আমি নাম্বারটা মাম্মির ফোনে খুঁজেছিলাম, মনে হয় মাম্মি ডিলিট করেছে, দেখতে পাইনি। এরপরে লাট্টু তার ব্যাগ থেকে পেন বের করে আর পরশুরামের হাতে নাম্বারটা লিখে দেয়। লাট্টু বলে, পা, সেই নাম্বারটা আমি মুখস্থ করেছিলাম। ছেলের এমন ট্যালেন্ট দেখে পরশুরাম খুব খুশি হয়ে যায়, ছেলেকে বুকে জড়িয়ে ধরে। এরপরেই তাদেরকে স্কুলের বাসে তুলে দিতে বেরিয়ে পড়ে। অন্যদিকে তটিনী ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। তটিনী বলে, তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, তাড়াতাড়ি এসো। আর এদিকে বলরাম মায়া পরশুরামকে খবর দেয়, কাহিনী নামের যে মেয়েটির বিদেশ থেকে আসার কথা ছিল, সে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে গেছে। হয়তোবা মেয়েটা অসুস্থ, কিংবা এইটা কোনো চাল। পরশুরাম বলে, তোরা নজর রাখ। অন্যদিকে লাট্টুর দশের নাম্বারে পরশুরাম কল করে পরশুরাম বলে, মাল কি ডেলিভারির জন্য রেডি? মেয়েটি জানায়, মাল এখনও হসপিটালে আছে, তবে এক্ষুনি বেরোবে। পরশুরাম সাথে সাথে মায়া বলরামকে সেই খবর জানিয়ে দেয়। আর মায়া বলরাম পরশুরাম গাড়ি নিয়ে সেই মেয়েটির গাড়িকে ফলো করে। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম তার বসকে বলে, বস, আমার মনে হয় এর পেছনে আরও বড় কোনো মাথা আছে। তখনই সেখানে আসে বলরাম। বলরাম বলে, শুধু মাথা নয়, এর পেছনে আরও বড় বড় ধরও আছে। যেটা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। তবে কি বলরাম তটিনীর সম্পর্কে আরও কোনো ইনফরমেশন পেল, যাতে করে চেনা পরিচিত তটিনীর রূপটাই ভয়ঙ্কর হয়ে উঠবে? এই সব কিছুতেই শীতল জড়িত, এটা নিশ্চিত। তবে তটিনীও কি এই র্যাকেটের সাথে জড়িত? এবার সেটাই জানার অপেক্ষা। পরশুরাম কি পারবে আসল অপরাধীর মুখোশ খুলতে? কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।